ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দাগণ তোমরা আমার উপর ঈমান আনো। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি ধৈর্য ধারণ করো, কারণ আমরা দুনিয়াতে আমাদের বড় হিংসা, আমরা তাকাব্বুরি করি, বেশি বেশি অহংকার করি, নিজেকে বড় মনে করি। দুনিয়ার জমিনে ভাই ভাইয়ের শত্রু বলে কেন? বলে হিংসা। হিংসা ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ নবীকে বেশি আদর করেন, বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন। অথচ ওরা 10 ভাই, অন্য 10 ভাইরা গোপনে গোপনে পরামর্শ করে সিদ্ধান্ত করলো, আমার বাবা ইয়াকুব ইউসুফকে বেশি আদর করে কেন, ইউসুফকে হত্যা করতে হবে। ইউসুফকে হত্যা না করলে বাবার আদর পাওয়া যাবে না। 10 ভাই গোপনে বৈঠক করার পর বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেলেন। ইয়াকুব নবীকে বললেন, বাবা আমরা 10 ভাই বড় শক্তিশালী দল, আমার ভাই ইউসুফকে দাও, আমরা খেলার মাঠে যাব। আমরা 10 ভাই শক্তিশালী দল, আমাদের উপর কোনো মানুষ আক্রমণ করতে পারবে না, আমাদের উপর কেউ কথা বলতে পারবে না। 10 ভাই ডাক কয়, বাবা ইউসুফকে দাও, আমরা খেলার মাঠে নিয়ে যাব। অথচ নবী ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের যুগে আগে দেখেছেন 10টা বাঘে ইউসুফকে খেয়ে ফেলতেছে। এটা ইয়াকুব আলাইহিস সালাম জানেন। ওরা 10 ভাই গোপনে বৈঠক করার পর বাবাকে যখন বলল, বাবা ইউসুফকে দিল, আর বাবা ইয়াকুব আলাইহিস সালাম কান্নায় হয়ে গেল। বাবা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে অসুস্থ হয়ে যায়। অথচ 10 ভাই ইউসুফকে নেওয়ার পর যখন বাবার আড়াল হয়ে গেল, ওরা 10 ভাই, এক ভাই ইউসুফকে মারে, আর এক ভাইয়ের কাছে দেয়, আর কয় তুই মার। এক ভাই মারে, আর এক ভাইয়ের কাছে দেয়, আর কয় তুই মার। শিশু নবী ইউসুফ কাঁদে আর বলে, ভাই গো তোমরা আমাকে কেন মারো? আমি তোমাদের কাছে কি অন্যায় করেছি, কি ভুল কাজ করেছি, আমারে মাফ করে দাও। বাড়িতে যদি আমার বাবা ইয়াকুব শুনতে পারে যে আপনারা আমাকে মারধর করতেছেন, আমার বাবা কাঁদতে অজ্ঞান হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। এভাবে এক ভাই মারে, আর এক ভাইয়ের কাছে দেয়, আর কয় তুই মার।
আর বলে তোরে এখন মারলে তোরে কোন বাবা মার ঠেকাবে, ঠেকানোর মতো তো কোনো মানুষ নাই। অথচ ইয়াকুব নবী স্বপ্নের যুগে আগেই দেখেছেন 10টা বাঘে ইউসুফকে খেয়ে ফেলতেছে। ওই 10টা বাঘ হলো ওই 10টা ভাই। এরপরে মারার পরে ওই 10 ভাই ইউসুফকে কূপের মধ্যে ফালাবে, অন্ধকার কূপ। অন্ধকার কূপের মধ্যে ফালানোর জন্য নিয়ে রওনা হয়ে গেল। এভাবে যখন রওনা হয়ে গেল 10 ভাই মনে মনে সিদ্ধান্ত করেছে ইউসুফকে হত্যা করে কূপের মধ্যে মেরে ফেলবো, কূপের মধ্যে ফালাইয়া দেব। ওর 10 ভাইয়ের মধ্যে এক ভাই, বড় ভাই, যদিও সৎ কিন্তু অন্তরে অন্তরে মায়া জমে গেছে। ওই বড় ভাই মাঝে মাঝে তাকে খাবার দিত, মাঝে মাঝে তাকে সাহায্য করত। আর বড় ভাই ডাক দিয়া কয়, ভাই তুই আমার ভাই, আমার এই ছোট ভাইকে মারিস না, আমার এই ছোট ভাইকে একবারে দুনিয়া থেকে বিদায় করিস না, দরকার হইলে তারাইয়া দাও, আমার এই ভাইকে ইউসুফকে আর মারিস না, আমি সহ্য করতে পারি না। আরে নবীর উম্মতের দল যখন ইউসুফকে ওরা 10 ভাই কূপের দিকে নিয়ে রওনা হয়ে গেল, কূপের কাছে নেওয়ার পর ওরা 10 ভাই ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ নবীর 2টা হাত বাঁধতেছে, রশি দিয়া 2টা হাত এভাবে বাঁধিতেছে। এরপরে পা বাঁধে যখন ওই অন্ধকার কূপের মধ্যে ফালাইয়া দিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইউসুফ নবী সাহায্যের জন্য দোয়া করলেন। ও আসমানের মালিক, ও জমিনের মালিক আল্লাহ, তুমি ছাড়া আমার আর আপন কেউ নাই, ও আল্লাহ আমারে হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করেন নাই, জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, জান্নাত থেকে একটা পাথর নিয়া ওই অন্ধকার কূপের মধ্যে ইউসুফের পায়ের নিচে দাও, আমার ইউসুফ যেন অন্ধকার কূপের মধ্যে নাপাক পানির মধ্যে যেন না পড়ে যায়। অন্ধকার কূপ, অন্ধকার, অথচ ইয়াকুব আলাইহিস সালাম যখন নামাজে দাঁড়াইতেন বাতি লাগতো না, ইউসুফের চেহারার কারণে ঘর আলোকিত হয়ে যাইত। আরে আল্লাহর বান্দা ভালো করে শুনিয়া লও, যখন ওই পাথরটা দিল জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ও জিবরাইল জান্নাত থেকে একটা ভালো সুন্দর একটা পোশাক নিয়ে যাও, পোশাক নিয়ে আমার ইউসুফের গায়ে লাগাইয়া দাও, আর পায়ের নিচে একটা পাথর দাও, পাথর দাও। পাথরটা দেওয়ার কারণে আমার ইউসুফ নবী ওই অন্ধকার কূপ নাপাক পানির মধ্যে পড়ে যাবে না। আর এই পাথরটা দেওয়ার কারণে শরীরে একটা সুন্দর জান্নাতি পোশাক দেওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালামের ওই পোশাকের জন্য পুরা কূপ আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ, পুরা কূপ আলোকিত হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের এই নতুন পোশাক, জান্নাতি পোশাক যখন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে যখন দিলেন। এরে আল্লাহর বান্দা, যখন ব্যবসায়ী লোকেরা যখন বালতি নিয়ে পানি তোলার জন্য ওই অন্ধকার কূপের কাছে আসলো, বালতি যখন নামায়া দিল, তখন ইউসুফ আলাইহিস সালাম বালতির মধ্যে উঠলেন। ব্যবসায়ী লোকেরা খুশি, এত সুন্দর একটা বাচ্চা, এত সুন্দর একটা মানুষ
ব্যবসায়ী লোকেরা সবাই খুশি হয়ে গেল। ওই বড় ভাই, যে ভাই সৎ, ওই সৎ ভাই বলল ওই 10 ভাইদেরকে খবর দিয়ে নিয়ে আসো, তারা যেন বলে আমার ইউসুফকে যেন তারা না নিয়ে যায়। অথচ ওই 10 ভাই এসে বলে ইউসুফকে তাড়াতাড়ি নিয়ে যাও, ইউসুফকে নিয়ে যাও, ভালো করে হাত পাও রশিদে বেঁধে নাও, পাও বেঁধে নাও, পালাবার অভ্যাস আছে পালাইতে পারে, পালাবার অভ্যাস আছে পালাইতে পারে। এরপরে ইউসুফ আলাইহিস সালাম ব্যবসায়ী লোকেরা যখন ঘোড়ার পিঠে যখন পিঠে চড়াইয়া দিল, তখন ইউসুফ আলাইহিস সালাম ওই পিঠে করে তার মায়ের কবর কাছে নামলেন। মায়ের কবরের কাছে যাওয়ার পর ওখানে নেমে মার কবরের কাছে নেমে আল্লাহর কাছে দোয়া করে, মাকে বলে, মা ও মা, আমি বড় এতিম, আমি জীবনে তোমাকে ডাক দিতে পারি নাই গো মা। ও মা, আমার আপন আপন ভাইরা আমাকে থাকতে দিল না, ও মা, আমার আপন আপন ভাইরা আমাকে থাকতে দিল না, দেশে তাড়াইয়া দিল। ওখান থেকে ইউসুফ আলাইহিস সালাম মিশরের জমিনে চলিয়া গেলেন, জুলেখার ঘরে চলিয়া গেলেন। ওখান থেকে ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম কাছে 10 ভাই রক্ত মাখা জামা নিয়ে এসে বলে, বাবা এই দেখো তোমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে, এই দেখো জামা। বাবা ইয়াকুব আলাইহিস সালাম ডাক দেয়া কয়, না, তোমরা অবশ্যই গোপনে গোপনে আমার ইউসুফকে হত্যা করেছো, মেরে ফেলছো। তুমি এখন এই রক্ত জামা, এই জামা রক্ত মাখাই আমার সামনে নিয়ে এসে আমাকে দেখাইতেছো ইউসুফকে বাঘে খেয়ে ফেলতেছে। বাবা ডাকতে কই, আমার ইউসুফকে বাঘে খাই নাই, তোমরা আমার ইউসুফকে হত্যা করেছো, না হলে অন্য কিছু করেছো। শেষ পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালামের কাছে 10 ভাই রওনা হয়ে গেলেন। 10 ভাই গিয়া বলে, বাবা শুনেছি মিশরের প্রধানমন্ত্রী বেলে খানা দেয়, টাকাও দেয়, খানাও দেয়। ওই সময় মিশরে কোনো খাবার নাই, সামদেশেও কোনো খাবার নাই। মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করে মৃত্যুবরণ করে, মানুষ দুনিয়া থেকে বিদায় নাই, না খাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের দেশে যায়। 10 ভাই যখন বলল বাবা ইয়াকুবকে, ইয়াকুব নবী ডাক দেয়া কই, যাও যাও, ওই মিশরের প্রধানমন্ত্রী খানা দেয়, ওখানে যাও। তখন 10 ভাই গেল খানার জন্য। গিয়া প্রধানমন্ত্রীর কাছে যখন গেল, প্রধানমন্ত্রীর কাছে বললেন, আমাদের কিছু খানার প্রয়োজন, আমাদেরকে কিছু খানা দেন। অথচ ইউসুফ নবী শেষ পর্যায়ে কি হইল, শেষ পর্যায়ে মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। আর ওই প্রধানমন্ত্রীর কাছে 10 ভাই, যে 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করেছে, ইউসুফ নবীকে হত্যা করেছে, ওই 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের কাছে গেলেন প্রধানমন্ত্রী হওয়ার কারণে। প্রধানমন্ত্রীর কাছে গিয়া বললেন, আমাদের খানার দরকার, আমাদের খানা দেন। ইউসুফ নবী কর্মচারীকে বললেন, এই 10 জনের খানার ব্যবস্থা করে দাও। আমার আপন আপনেরা 10 ভাই, তারা যেন বুঝতে না পারে আমি সেই ইউসুফ প্রধানমন্ত্রী, আমি সেই ইউসুফ প্রধানমন্ত্রী হয়েছি, আর ওই 10 ভাই যেন টের না পায়। গোপনে গোপনে ইউসুফ নবী কর্মচারীর মাধ্যমে তাদের খানার ব্যবস্থা করে দিলেন।
যেগুলো টাকা নিয়েছিল খানার জন্য ওই টাকাগুলো খানার ভিতরে প্যাকেট করে দিলেন, দিয়া বললেন আপনারা যান। এবং বললেন, ইউসুফ নবী বললেন, ও ভাই আপনাদের আর কোনো ভাই আছে? বলে হ্যাঁ ভাই আছে। বলে কি? বলে ছোট ভাই বিনিয়ামিন। ইউসুফ নবী কৌশল করিয়া ডাক দেয়া বললেন, আপনারা যদি আবার আসেন খানা দিব, তবে সে আপনাদের ছোট ভাই বিনিয়ামিনকে যদি না নিয়ে আসেন আপনাদেরকে খানা দিব না। 10 ভাই বাবার কাছে কান্না করে আর বলে, বাবা ওই মিশরের প্রধানমন্ত্রী খানা দিয়েছে, আবার দেখি টাকাও গুলো দিয়েছে, কতই না ভালো প্রধানমন্ত্রী। ও বাবা, সেই প্রধানমন্ত্রী বলেছে আপনারা আবার যদি খানার জন্য আসেন আপনার ছোট ভাই বিনিয়ামিনকে নিয়ে আসবেন। শেষ পর্যায়ে বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বলিয়া ছোট ভাই বিনিয়ামিনকে ওই মিশরের জমিনে তারা নিয়ে যায় খাবারের জন্য। এভাবে খাবারের জন্য যখন নিয়ে গেলেন, এভাবে 10 ভাই যখন নিয়ে গেলেন, ওই 10 জনের জন্য ইউসুফ আলাইহিস সালাম 5টা রুম করলো। একটা রুমে থাকবে 2 জন করে ভাই, 2 ভাই করে থাকবে, বাকি থাকলো বিনিয়ামিন। ইউসুফ নবী কৌশল করিয়া বলল, ভাই আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা যদি মনে কিছু না নেন, আমি একটা কথা বলতে চাই, আপনারা কি শুনতে রাজি? ওই 10 ভাই বলে, বলতে পারেন। বলে, আপনারা 10 ভাই আমার কাছে খানা নেওয়ার জন্য আসছেন, আপনাদের 10 ভাইয়ের জন্য 5টা রুম করেছি, একটা রুমে থাকবেন 2 জন করে ভাই, আর বাসে বিনিয়ামিন। আমি এই আল্লাহর বান্দাটারে আমি একটা রাত আমার কাছে থাকার জন্য আমি নিতে চাই, আপনারা কি রাজি? বলে, হ্যাঁ নিতে পারেন। যখন ইউসুফ নবী বিনিয়ামিনকে কাছে পেলেন, রাত্রি যখন গভীর হয়ে গেল, ইউসুফ নবী বিনিয়ামিনকে ডাক দিয়ে কয়, ও ভাই আপনার বাবার কি অবস্থা? বলে, আমার বাবা কান্না করতে করতে 2টা চোখ বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, চোখে দেখে না। বলে, আপনার কোন আর ভাই আছে? আপনার আর কোন ভাই আছে? বলে, আছে। বলে, কি নাম ছিল? বলে, ইউসুফ। বলে, আমার ওই ইউসুফ ভাইয়ের জন্য আমার বাবা কান্না করতে করতে আমার বাবার হুঁশ নাই, আমার বাবার 2 চক্ষুটা অন্ধ হয়ে গেছে। আরে আল্লাহর বান্দা, রাত্রি যখন গভীর হয়ে যায়, শিশু নবী ইউসুফ বেনিয়ামিনকে কোলের মধ্যে জড়াইয়া ধরে ডাক দেয়, ভাই গো, ও ভাই। সেই ছোট ভাই ইউসুফ হইলাম আমি, ইউসুফ প্রধানমন্ত্রী হয়েছি মিশরে। বলো আমার বাবার কি অবস্থা? বলে, আমার বাবার বড় অবস্থা খারাপ, আমার বাবা মনে হয় বেশি দিন বাঁচবে না। এরে নবীর উম্মতের দল, যেই ইউসুফ নবীকে 10 ভাই শত্রুতা করে ইউসুফকে কূপের মধ্যে ফালানোর জন্য তারা কত কৌশল করে ইউসুফ নবীকে কূপের মধ্যে ফালাইতে পারলো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যের কারণে। আর সেই ইউসুফ শেষ পর্যায়ে ওই ইউসুফ নবী মিশরের জমিনের প্রধানমন্ত্রী হয়ে গেলে। রাখি আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যাকে সম্মান দান করে, দুনিয়ার কোনো মানুষ তার সম্মানকে নষ্ট করতে পারে না। আল্লাহ যাকে বেইজ্জত করেন, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই তাকে বেইজ্জত করা।
সম্মান দেওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে সম্মান দিব দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই সম্মানকে নষ্ট করার। আমি আল্লাহ যাকে বেইজ্জত করব দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই তাকে সম্মান দেওয়ার। আমি আল্লাহ যা চাই আমি আল্লাহ তা করতে পারি। আরে নবীর উম্মতের দল, দুনিয়াতে ভাই ভাই কত হিংসা, ভাই ভাই কত অহংকার। আরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে বড় অবস্থা খারাপ হয়ে যাবে। সবাই একটা নেকের জন্য পাগল করা হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় যারা গুনাহগার হবে, ওই গুনাহগারের জন্য আল্লাহ পাক জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। ওই জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আর ওই জাহান্নাম কেমন ভয়ঙ্কর হবে, যে জাহান্নামকে 70,000 লোহার শেকল দিয়া বাঁধিয়াও জাহান্নামকে রাখতে টানিয়া বাঁধিয়াও রাখতে পারবে না। জাহান্নামের শক্তি প্রচুর পরিমাণ, জাহান্নামকে শেকল দিয়া বাঁধিয়া রাখতে পারে না। জাহান্নামের আওয়াজের কারণে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত আওয়াজ নিয়ে বলবেন, ও জাহান্নাম একটু অপেক্ষা কর, ও জাহান্নাম একটু অপেক্ষা কর। অথচ জাহান্নাম গুনাহগারকে গ্রাস করার জন্য দ্রুত আগায়া চলে আসবে, দ্রুত আগায়া চলে আসবে জাহান্নাম গুনাহগারকে খাওয়ার জন্য। আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ নিয়ে বলবেন, ও জাহান্নাম একটু অপেক্ষা করো, আমার গুনাহগার বান্দা বান্দীদেরকে একটু বিচার শেষ করি। আমার গুনাহগার বান্দা বান্দী যদি গুনাহের কাজ করেও থাকে, দুই একটা গুনাহগার থাকলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দিয়ে দিব, তোর খাবার বানায়া দিব, চিন্তা করিস না। আল্লাহ পাক এই কথা বলার পরেও জাহান্নামকে 70,000 শেকল দিয়া বাঁধিয়াও রাখতে পারে না ফেরেশতা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা আওয়াজ দিয়া বলবেন, ও আমার হাবিব আপনি কাঁদিয়েন না। আল্লাহর নবী ওই জাহান্নামের ওই অবস্থা দেখে আল্লাহর নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ওগো আল্লাহ, আমার একটা উম্মতকে যদি জাহান্নামের আগুনে ধরে, আমি নবী জান্নাতের ময়দানে যাব না, আমি নবী জান্নাতের ময়দানে থাকতে পারবো না, আমি নবী জান্নাতে যাব না। ও আল্লাহ আমার উম্মতগুলোকে বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। তখন আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ নিয়ে বলবেন, ও ফেরেশতারা এক ফোঁটা কুদরতি পানি না জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। অমনি জাহান্নাম পিছন দিকে দৌড় দিবে। তখন ফেরেশতা, আল্লাহর ফেরেশতারা এক ফোঁটা কুদরতি পানি নিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবে। জাহান্নামের গায়ে ছিটাইয়া দেওয়ার কারণে জাহান্নামটা অমনি পিছন দিকে দৌড় মারবে। তখন আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে আল্লাহ, এটা আবার কোন কুদরতি পানি? এটা কি হাউজের কাউসারের পানি? এটা নাকি আবু হায়াতের পানি? নাকি এটা জমজম কূপের পানি? এটা কোন পানি যে জাহান্নামকে 70,000 ফেরেশতারা শেকল দিয়া বাঁধিয়াও রাখতে পারে না? এটা আবার কোন জাহান্নাম? এটা কোন কুদরতি পানি যে পানিটারে দেওয়ার কারণে জাহান্নাম অমনি পিছন থেকে দৌড় দিল? তখন আল্লাহ পাক ডাক দেয়া বলবে, ও হাবিব মাথা উঠান, আপনার একটা উম্মতকে আমি আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে ফালাবো না। আল্লাহ পাক তখন ডাক দেয়া কই, ফেরেশতা ওই পানিটা দুনিয়ার কোনো পানি না, ওই পানিটা হাউজে কাউসারের পানিও না, ওই পানিটা আবু হায়াতের পানিও না, ওই পানিটা জমজম কূপের পানিও না। ওই পানিটা হলো দুনিয়াতে দুনিয়ার জমিনে আমার কিছু গুনাহগার বান্দা ছিল, মাহফিলে গেছে, বয়ান শুনছে, মাহফিলে যাওয়ার পর বয়ান শোনার পর আখিরি মোনাজাতের মধ্যে আমি মালিকের কাছে কান্না করেছে, তওবা করেছিল গুনাহগার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই গুনাহগারের চোখের পানিগুলো আমি আল্লাহ পাক জমা করে রেখেছিলাম। এই চোখের পানিটা জাহান্নামের মধ্যে দেওয়ার কারণে অমনি জাহান্নামটা পিছন দিকে দৌড় দিল।
আল্লাহ পাক বলেন হাউজে কাউসারের পানি, আবু হায়াতের পানি, জমজম কূপের পানিও যদি দেওয়া হয় জাহান্নাম শুনবে না। এই গুনাহগারদের চোখের পানির কারণে জাহান্নামটা পিছন থেকে দৌড় দিল। আল্লাহ পাক বলেন ও বান্দা বান্দি, তোমাদের এই দুই চোখের পানির এত দাম, এই চোখের পানির কারণে জাহান্নামের আগুন ঠান্ডা হবে। কারণ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক বলেন ও বান্দা, ও বান্দি, জাহান্নামের ইন্ধন হবে একমাত্র মানুষ আর পাথর। একমাত্র মানুষ আর পাথর জাহান্নামের ইন্ধন হবে। এই জন্য আল্লাহর কাছে মুরাকাবা করতে হবে, কান্না করতে হবে, তওবা করতে হবে, দুই চোখের পানিটা ছেড়ে দিয়ে মাওলার কাছে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে